মারি ফেলবো, তোকে আমি মারি ফেলবো। তোকে আমি বাঁচে রেখে কি করবো? আমার ছেলে মরে গেছে, তোকে আমি মারি দেবো একদম। মা, মা, আখি, আখি, মা সোহেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? মা, আমিও অনেক ভালো আছি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। মনে হচ্ছে অনেক দিন কিছু খাওনি। তুমি কিন্তু অনেক শুকায়ও গেছো। কেন মা, কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ হবিলা, এদিক কত কিছু ঘটে গেল যার বিন্দু মাত্র তুই জানিস নি। কেন মা, বাড়িতে কোনো কিছু হয়েছে? কই, আমাকে তো ফোনে একবারও বলনি বাড়িতে কোনো সমস্যা কি। কি আর কব বাজান, লজ্জা শরমের কথা। এইসব কথা তো কোথে আমার মুখে বাজতেছে, কিন্তু আমি নিরুপায়। তুই যখন চলেই আইছিস, তোর কথাগুলি আমার কয় লাগবে। বৌমা না অন্য সাহলের হাত ধরে চলে গেছে। না না মা, এটা আমি বিশ্বাস করি না। আমার বউ অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে? না, আখি আমার কাজ করতে পারে না। আর আখি তো গর্ভবতী, আর একজন গর্ভবতী অবস্থায় পরকিয়া করতে পারে না মা। মা, তুমি মিথ্যা বলছো, তুমি ভুল বলছো। এটা আমি বিশ্বাস করি না মা। হ, শোন, যেই মেয়ের চরিত্র ঠিক নাই, সে গর্ভবতীই হোক আর স্বাভাবিকই হোক, তার এইসবে না কোনো কিছু হয় বাদে না, বুঝছিস? তাই করছে, তুই ওই বউ ভুলে যা। যে বউ তোর সাথে এত বড় একটা অন্যায় করতে পারে, সে আরো অনেক কিছু করতে পারে। সবকিছু চাইলে কি ভুলে যাওয়া যায়? সবকিছু চাইলে ভুলে যাওয়া সম্ভব না, কারণ আমি তোকে মন থেকে ভালোবাসছি। আর যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে ভুলে যাওয়া যায় না, তাকে একটু ঘৃণা করা যায়, কিন্তু এই মন থেকে মুছে ফেলা যায় না মা। এই মন থেকে মুছে ফেলা যায়। বাবারে, আমি তোর কষ্টটা বুঝতে পারতেছি, কি করব ক? যে বউ তোকে ভালোবাসে না, তোর কষ্টের মূল্য দিতে জানে না, তুই কেন তার কথা ভাবে কষ্ট পাবো? সব ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর। চল বাজান, বাড়ির ভিতর চল। মা, আমার জীবন আর নতুন করে কি শুরু করব? আমার জীবন তো শেষ হয়ে গেছে মা, আমি শেষ হয়ে গেছি। কষ্ট পাস না বাজান, আমার কথা একটু শোন আর আমার কথা মতো মাইনে চল। দেখবো জীবনটা সুন্দর হবে, সাজানো গোছানো একটা সংসার হবে তোর এবার। আর সংসার, আমি সংসার করবো না মা। চলো মা, ভিতরে চলো। চল। হ্যাঁ, বাজারের দিক যাবে? হ্যাঁ যাব, উঠুন। আখি, তুমি?
সোহেল, থামো। তুমি রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছ কেন? কেন আমার টাকা পয়সা নিয়ে তুমি তো অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছো, তাই না? কেন সে তোমার ভরণ পোষণ দেয় না? তুমি রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছ কেন? সোহেল, তুমি এসব কি বলছো? আমি তোমার টাকা পয়সা নিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছি মানে? আর আর তুমি বেঁচে আছো সোহেল? হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। তুমি কি ভাবছিলা তুমি অন্য একটা ছেলের হাত ধরে চলে যাবে আর সেই খবর শুনে আমি নিজেকে শেষ করে দিব? না, আমি এতটাও পাগল নই। কারণ আমি একজন প্রবাসী, আর প্রবাসীরা অনেক কিছু ত্যাগ করে প্রবাসে থাকে, প্রবাসী টাকা ইনকাম করে। কিন্তু তুমি যে আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করবে সেটা আমি কখনোই বুঝতে পারি না। আমার কি অপরাধ ছিল যে আমার সঙ্গে তুমি প্রতারণা করলে? আমি কি তোমাকে কম ভালোবাসছি? আমি কি তোমার সকল চাহিদা পূরণ করিনি? হ্যাঁ, এই সময়টা তোমার পাশে থাকা আমার উচিত ছিল, কিন্তু আমি তো তোমাদেরকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে পাড়ি জমাইছি, তাই না? আর তুমি এই কয়টা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলে না? তুমি আমার সন্তান নিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে যাইতে পারলে? ছি! সোহেল, তুমি সব কি বলছো? আমার গর্ভে তোমার সন্তান, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, আর আমি আমার এই গর্ভের সন্তান নিয়ে তোমার কাছ থেকে আরেক ছেলের হাত ধরে চলে যাব? এগুলো সব মিথ্যে কথা। আর আমি তো জানি তুমি প্রবাসে মারা গিয়েছো। এই খবর শোনার পরে তোমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যে আমার জন্য নাকি তুমি মারা গিয়েছো। আমি এখন কি করব বলো? আমার গর্ভের সন্তানকে বাঁচাতে হলে আমাকে তো খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু আমি কি খাবো কি পরবো, সেই জন্য বাধ্য হয়ে আমি ভ্যান চালাচ্ছি। তুমি কি বলছো? আমি প্রবাসে মারা যাব কেন? আমি তো তোমার সামনে দিব্যি দাঁড়িয়ে আছি। তোমাকে কে বলছে যে আমি মারা গেছি? আমার মা। কিন্তু আমার মা তোমাকে এ কথা বলবে কেন? না না, তুমি নিজের দোষ ঢাকার জন্য আমাকে মিথ্যা কথা বলছো। বিশ্বাস করো সোহেল, আমি এক বিন্দুও মিথ্যা কথা বলছি না। তোমার সন্তানই কসম, আমি মিথ্যা কথা বলছি না। তাহলে তুমি মিথ্যা কথা বলতেছো না? আর আমার মা বললো তুমি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছো। আখি, আমাকে সত্য করে বলো, কি এমন ঘটছে যে তুমি একজন প্রবাসীর গর্ভবতী বউ হয়ে রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছ? আখি, আমাকে সব খুলে বলো। তুমি শুনতে চাও? তাহলে সব কিছু শোনো। ভাবি, ভাবি, ভাবি কই? আমার তো বাড়িতে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, একটু ভাবিক ডাক দেন। আম্মা, আম্মা, ভাবি, আম্মা একটু আসুন তো। কি হয়েছে? দেখুন না কি বলবে। ভাবি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? ওইটি তো ক। আমি আমি যে কিভাবে কব, আমার মুখে আসতেছে না ভাবি। ওই তোর কথাবার্তা শুনে আমার না গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই খোলাসা করে কত। ভাবি, হ্যাঁ, আমি কিভাবে যে কই, আমার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে কি কথা সেরে তো ক। ভাবি, সোহেল না, সোহেল প্রবাসে মারা গেছে। কি? আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা কথা করছিস। এই সব মিথ্যা। এটা কি করে হতে পারে? আমি তো সোহেলের সাথে কালকেও কথা কইছি। কই, আমার সোহেল তো আমার সাথে কথা কইছে। তুই মিথ্যা কথা করছিস, সব মিথ্যা, তো সব বানোয়াট। না ভাবি, আসলে সোহেল মরার খবরটা কিছুক্ষণ আগে আসলো, আর খবর আসার সঙ্গে সঙ্গে আমি দৌড়াতে দৌড়াতে এসে খবরটা দিচ্ছি। আমার কি সর্বনাশ হলো। আচ্ছা ভাবি, একটু ধৈর্য ধরেন, আমি আবার যাই, ওদিকে যাই, লাশটা নিয়ে আসার ব্যবস্থা করি। তুই তুই সব নষ্টের মূল। তোর চাহিদা মেটানোর জন্যই আমার সল প্রবাসে গেছে। তুই সব কিছুর জন্য দায়ী।
তুই যদি আজকে এত চাহিদা না দেখাতো, আমরা দেশে কোনো কর্ম করে সংসার চালাইতো। তোর তো অল্প হয় না, তাই না? তোর তো অনেক অর্থের প্রয়োজন। নে এখন অর্থ। আমার ছেলে মারা গেছে, তুই এখন কি করবো? তোকে আমি শেষ করে দেবো। আমার ছেলেটা তোর জন্য মারা গেছে না? তুই সব নষ্টের মূল, তুই তার জন্য দায়ী। তুই তোকে আমি মারি ফেলবো। তোকে আমি পাশে রেখে কি করব? আমার সওয়াল মরে গেছে, তোকে আমি মারি দেবো একদম। তোর জন্য আমার সওয়াল মরেছে না? তোকে আমি এই বাড়ির জায়গা দেবো না। তুই যেই দেখ মন চায় সেই দিক চলে যা। আমার সওয়ালের মুখ আমি দেখতে পারবো না রে। তোর মুখও আমি দেখতে চাইনি। তুই যদি তোর মুখ নিয়ে আমার বাড়ির ভিতর ঢোকার চেষ্টা করেছিস, তোকে আমি একদম শেষ করে দেবো কইলাম। যাই বাড়িতে, আজ কয়দিন ধরে তোকে আমি ভালোই করছি। তুই এই বাড়িতে বাইর হয়ে যায়, এই বাড়িতে বাইর হয়ে যায়। তুই বাইর হয়ে নামই নিচ্ছিস নি, কিসের জন্যে? আমার সওয়াল যে জায়গায় বাইছে নেই, সেই জায়গায় তোকে কিসের জন্য এই বাড়িতে আমি রাখতে যাব? শোন, তোকে একটা কথা কই, তোকে এখন আমি ভালোই করছি। তুই এই বাড়িতে বাইর হয়ে যা, না হলে কিন্তু তোর বিপদ হবে কই দিলাম। আম্মা, আপনি এটা কেমন কথা বলতেছেন? আমি এই বাড়ি থেকে কোথায় যাব? আর আমার গর্ভে তো আপনাদেরই বংশের প্রদীপ। আমি আমার গর্ভের সন্তানটাকে নিয়ে কোথায় যাব? কি পরিচয় থেকে মানুষ করব? আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না আম্মা। আমার সেবা যত্ন চাই না। আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। শুধু আমাকে বাড়িতে একটু থাকার জায়গা দিন। একটুও না। যেই বাড়িতে আমার সওয়াল থাকতে পারবি না, আমার সওয়াল কোনোদিনও আর ফিরে আসবি না, সেই বাড়িতে আমি তো কিসের জন্য রাখবো? আমার সওয়াল যেহেতু মরে গেছে, তোকে এই বাড়িতে রাখার তো কোনো প্রশ্নই ওঠে না। যদি তুই ভালোভাবে এই বাড়িতে না বাইর হইস, তাহলে আমি তোর পেটের সন্তান এক মারি দেব। এইবার দেখ তুই যাবো কি যাব না। আম্মা, আপনি এটা কি বলছেন? আপনি এমনটা করবেন না আম্মা। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার সন্তানের কোনো ক্ষতি করেন না। আমার সন্তানকে ছাড়া আমি বাঁচতে পারবো না আম্মা। আপনার দোহাই লাগে আম্মা, আপনি আমাকে একটু জায়গা দিন। আমার এই সন্তানকেও আপনার দেখতে হবে না। আমার সন্তানের পৃথিবীতে আসলে আমি নিজেই ওকে মানুষ করব। আপনি শুধু আমাকে একটু থাকার জায়গা দিন। আমি আমার স্বামীর ভিটায় আমার সন্তানকে বড় করতে চাই। আরে যে স্বামী বাইসে নেই, যে স্বামী তোর নিজের কারণে মারা গেছে, সে তোর স্বামীর ভিটা থাকে কি করে? এক্ষুনি বলতেছি বাইর হয়ে যা বলতেছি, নাহলে তুই না আম্মা, আমার সন্তানের কোনো ক্ষতি করবেন না। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। আমি আর কখনো আসবো না। যাক, তাহলে বুঝতে পারিস। যা, এক্ষুনি বাইর হয়ে যা। বাবা, বাবা, মারে তুই? বাবা, কি আছে মা, তুই কাঁদিস কে? আমার তো সব শেষ হয়ে গেছে বাবা। শেষ হয়ে গেছে মানে? বাবা, আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে। আমাকে তারপরে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। আমি কোথায় যাব আমার গর্ভের সন্তান নিয়ে?
তারপর আমি তোমার কাছে চলে আসলাম। বলিস কি মা, আমি নিজেই তো চলতে পারি না, তার উপর তোর এই অবস্থা, এই অবস্থায় তোকে বের করে দিছে। আমি বা কি খাবো, তোকে বা কি খাওয়াবো রে মা? আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম। আমি বা কি করবো বাবা, আমি তো জানি যে তুমি চলতে পারো না, কিন্তু আমার তো এই দুনিয়ার বুকে আর কোথাও যাওয়ার জায়গা নেই যে আমি যাব। একমাত্র ছিল শ্বশুর বাড়ি, সেটাও কপাল থেকে উঠে গেল। আচ্ছা, তুই সোহেলকে একটু জানা না। বাবা গো, কে রে মা? সোহেল যে আর এই দুনিয়াতে নাই বাবা। আর সোহেলের মৃত্যুর খবর আসার পর থেকে আমার শাশুড়ি আমাকে দোষারোপ করছে, আমার জন্য নাকি সোহেল মারা গেছে। আমি নাকি অনেক টাকা পয়সা চাইছি ওর কাছে, সেই জন্য নাকি সোহেল মারা গেছে বাবা। বিশ্বাস করো, আমি সোহেলকে কোনো চাপ দেই না। আর আর কোথায় কোথায় আমার শাশুড়ি আমাকে কি বলে জানো, আমার জন্য নাকি সোহেল প্রবাসে গেছে। বিশ্বাস করো বাবা, আমি সোহেলকে কখনোই জোর করিনি যে তুমি প্রবাসে যাও। ওর মাই তো বলছিল ওকে প্রবাসে যাওয়ার কথা, তখন শুধু আমি বলেছিলাম যে মায়ের কথা ফেলতে নেই। এখন আর সোহেল না থাকার সব দোষ আমার বাবা। আমি এখন কি করব, কই যাব? আমার গর্ভের সন্তানটার কি হবে বাবা? ও কি পরিচয় বড় হবে? হ্যাঁ রে মা, এখন তো আমি মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম। এ তো ভাবতাম তোর শাশুড়ি বের করে দিছে, তাও ভাবতাম সোহেলকে বললে সোহেল সব ঠিক করে দেবে। এখন তুই যে কথা বলছিস, সোহেল নেই, আর তোর এই অবস্থা, তোর বাচ্চা হলে তো আসলেই আমি কি করব? আমি ওর ভরণ পোষণ কি করে চালাবো? আমি তো নিজেই চলতে পারি না রে মা। আর আমি অত টাকা পয়সা বা কোথায় পাবো? আমি তো খুব বিপদে পড়ে গেলাম। এখন তোকে নিয়ে আমি কি করি বলতো? আমি তোকে নিয়ে কি করব? তোকে নিয়ে আমি এখন কি করব? বাবা, বাবা, বাবা তোমার কি হয়েছে? বাবা, তুমি এমন কেন করছো? বাবা, বাবা, ও বাবা, 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 ও বাবা, বাবা, বাবা তোমার কি হলো? বাবা, বাবা কথা বলছো না কেন বাবা? বাবা! ও বাবা, তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে, পরীক্ষার মুখে ফেললাম। আমার স্বামীও আমাকে ছেড়ে চলে গেল, আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কোথায় যাব, কি করব? আমার গর্ভের সন্তান নিয়ে আমি কি করব বাবা? তোমার সঙ্গে এত কিছু ঘটে গেছে, আমাকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করলা না? আমাকে একবার জানাইতে। আমার বাবা মা তোমাকে এরকম নির্যাতন করে, এরকম অত্যাচার করে, এমনকি বাড়ি থেকেও তাড়িয়ে দিছে, আমাকে বলনি কেন? আমি তোমার কত বড় অভাগা স্বামী বলো, যে আমার গর্ভবতী বউ রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে এক মুঠো খাবারের জন্য, আর আমি দুই প্রবাসে বসে আছি, আর আমার মা যা বলছে আমি সেটাই বিশ্বাস করছি। আখি জানো, আমার মা যখন বলছিল তুমি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছো, তখন আমি অনেক ভেঙে পড়ছিলাম, তোমার প্রতি এক বুক ঘৃণা জন্ম নিয়েছি। কিন্তু তুমি যখন সব সত্যটা আমাকে বলছো, আমার সব ঘৃণা দূর হয়ে গেছে। আখি চলো, এখনই আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমি আমার মায়ের মুখোমুখি হতে চাই। আমার মা কেন এমনটা করলো, চলো। মা, মা, কি
একটু এদিকে আসো। কি হয়েছে? আচ্ছা মা, আখি কি সত্যি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে? হ্যাঁ, গেছে তো। তা আবার কেটা না জানে। আর তুই আবার এই প্রশ্ন করতেছিস কে বেটা? না মা, আমার কাছে মনে হচ্ছে একটা মেয়ে গর্ভবতী, আর এই অবস্থায় সত্যি সত্যি কি অন্য একটা ছেলের হাত ধরে চলে যাইতে পারে? আচ্ছা কথা বাচ্চা, আমি তোর মা। মা হয়ে কি আমি এত বড় মিথ্যে কথা কব? শোন, আমি বাপের জন্ম কিন্তু কোনোদিন মিথ্যে কথা কইনি। আজ তুই আমাকে মিথ্যেবাদী বানাইসনি কই দিলাম সোহেল। না মা, তুমি তো কখনোই মিথ্যা কথা বলো না। তোমার বাপের জন্মে বলনি, এখনো বলনি, ভবিষ্যতে কোনোদিনও বলবা না। হ্যাঁ, তুই ঠিকই কইছিস বেটা। মা, তাহলে তুমি তো মিথ্যা কথা বলনি, কিন্তু আমি একটা সত্য কথা বলি। সত্য কথা বলতেছি কেন, একটা সত্য প্রমাণ দিই। সত্য? কিসের সত্য প্রমাণ দেব? আখি, এদিকে আসো। কি মা, চুপ হয়ে গেল কেন? চুপ করে আছো কেন? ও, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলনি, তোমার বাবার জন্মেও মিথ্যা কথা বলনি, ভবিষ্যতে কোনোদিন বলবা না। হ্যাঁ মা, যত মিথ্যা কথা বলছে এই মেয়েটা, সব দোষ এই মেয়েটার। এই তুমি এত মিথ্যাবাদী কেন? সব সময় খালি মিথ্যা কথা বলো, খালি মিথ্যা কথা বলো। তুমি ভ্যান চালাচ্ছ, মনে করো যে রাস্তায় রাস্তায় ঘুরতেছো, এইসব মিথ্যা কথা আমাকে কেন বলতেছো? কি কস তুই ওইসব? হ্যাঁ মা, তুমি জানো ও কত মিথ্যা কথা বলে? ও নাকি রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে, একজন প্রবাসীর অসহায় গর্ভবতী বউ হয়ে রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে। জানো মা, ওই ভ্যানের উপর অনেক মাল সামানা তুলে সেই ভ্যানটা টানতেছে, ওই ভ্যানে অনেক লোক উঠাচ্ছে, সেটা আবার টানতেছে। ও শুধু মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা বলে, আর সব সত্য কথা তুমি বলো। হ্যাঁ, এটাই তো সত্যি। আমার মনে হয় কি জানিস, ও যার সাথে ভেঙেছে ঠিক ও তারাই গেছে। ওই যে তোর বিদেশি গয়না গাটি টাকা পয়সা নিয়ে গেছে, ঠিক সেই করে কাজে নিয়ে তারাই গেছে। ক এরকম গর্ভবতী মেয়ে কিরা ঘরে তুলবি? হ্যাঁ, কিরা ঘরে তুলবি? পথঘাট না পায়ে হেনেও না আসতে পারে, পরে মনে হয় ভ্যান চালাতে লাগেছিলে। ও মা, আমি তো সেই কথাই কই, এই মেয়েটা সেই মিথ্যাবাদী, আর সব সত্য কথা তুমি বলো, তাই না মা? মা, আর কত মিথ্যা কথা বলবা, আর কত নাটক করবা আমার সঙ্গে? আমি না তোমার সন্তান, তোমার সন্তানের সঙ্গে তোমার মিথ্যা কথা বলতে একটু জিহ্বা আটকাচ্ছে না? তোমার সন্তানের সামনে নাটক করতে একটু কষ্ট হচ্ছে না? আর কত নাটক করবা, কত মিথ্যা কথা বলবা? মা, মিথ্যা কথা বলতে বলতে একটা লিমিট থাকে না, সেই লিমিট তুমি ক্রস করে চলে গেছো। তুমি ভুলেই গেছো আমি তোমার সন্তান, তুমি ভুলেই গেছো আমি একজন প্রবাসী, তুমি ভুলেই গেছো তোমার সন্তানকে তুমি বিয়ে দিয়েছো, তোমার সন্তান বাবা হবে। তুমি ভুলেই গেছো তোমার সন্তানের অনেক স্বপ্ন। তুমি জানো আমি অনেক স্বপ্ন নিয়ে ওই বিদেশ থেকে বাংলাদেশে পাড়ি জমেছি, বিদেশ থেকে চলে আসছি, কারণ আমি চাইছি আমার সন্তান পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমার মুখ দেখবে, আমি তাকে কোলে নিব, আমি তার সঙ্গে খেলা করব, আমি তার সঙ্গে কথা বলবো। জানো মা, প্রবাস থেকে আসার সময় আমার সন্তানের জন্য ছোট ছোট পোশাক কিনে আনছি, অনেকগুলো খেলনা কিনে আনছি, কিন্তু কিন্তু এই দেশে আসার পরে তুমি আমাকে সুন্দর করে বলো আমার বউ নাকি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে, আমার বউ খারাপ, আমার বউ পরকীয়া করে, আমার বউ ফষ্টি নষ্টি করে। আচ্ছা মা, তুমি না একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের বিরুদ্ধে এরকম কথা বলতে তোমার বিবেকে বাধা দিল না? ওটা তোমার ছেলের বউ, কিন্তু তোমার ছেলের বউয়ের যে গর্ভে বাচ্চা সেটা তো এই বংশের প্রদীপ, তাই না? ওই মেয়েটার যদি কোনো ক্ষতি হয় তাহলে তার গর্ভের বাচ্চার ক্ষতি হবে না? তুমি ভুলে গেছো ওই গর্ভে আমার স্বপ্ন লুকিয়ে আছে, তুমি আমার স্বপ্নকে গলা টিপে হত্যা করতে চাইছো। তুমি জানো আখি এক মুঠো খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে, ভারী ভারী বোঝা বহন করতেছে। আখির তো একা কষ্ট হচ্ছে না, আখির সাথে আমার সন্তানেরও কষ্ট হচ্ছে।
আখির দিকে তাকিয়ে দেখো, শুধু আমার সন্তানকে বাঁচানোর জন্য, আমার সন্তানকে একটু ভালো রাখার জন্য ও রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে, এক ফুটা খাবার খাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ভ্যান চালাচ্ছে। কিন্তু কেন মা, একজন প্রবাসীর বউ হয়ে কেন রাস্তায় রাস্তায় ভ্যান চালাবে? মা, ও না হয় অন্য বাড়ির একটা মেয়ে, ও না হয় অপরাধ করতেই পারে, ওকে তুমি শাস্তি দিতেই পারো। আমি তো তোমার গর্ভের সন্তান, আমাকে তো তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, তোমার গর্ভে থেকেই আমি এই পৃথিবীতে আসছি। আমার প্রতি তোমার একটু মায়া নেই? তোমার একবারও মনে হয়নি যে ওই মেয়েটাকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো? তুমি হয়তো জানো না, তুমি যখন বললে আমার বউ অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে, তখন আমি কতটা কষ্ট পাইছি তুমি কি খেয়াল করছো? এই কয়টা দিনের মধ্যে আমি না খাইছি, না ঠিক মতো ঘুমাইছি, আমি মরার মধ্যে এ জায়গায় ঘুরছি, পথে পথে ঘুরছি, কারোর সঙ্গে ভালো করে কথা বলিনি, একটুকু ঘুমাইতে পারিনি। সবসময় আখির কথা মনে হইতো, আমার সন্তানের কথা মনে হইতো, আমার মনে হতো আমার প্রবাসী যে এত কষ্ট করে টাকা উপার্জন করছি, প্রবাসী এত কষ্ট করছি, আমার জীবনটা বৃথা। জানো মা, আমার একসময় মনে হচ্ছিল আমার এই জীবনটাকে আমি কি করব, আমার এই জীবনটাই রাখবো না। কিন্তু আবার ভাবছি আত্মহত্যা তো মহাপাপ, অযথা আমি মহাপাপ করব কেন? তুমি বিশ্বাস করো মা, যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে আমি এই পৃথিবীতে থাকতাম না। যাই হোক, আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইনি, কারণ তুমি তো আমার মা। আমি সন্তান হয়ে মাকে বাজে কথা বলবো, মার সঙ্গে খারাপ ব্যবহার করব, এটা আমি কখনোই করতে চাইনি। আর তুমি ভাবতেছো এই মেয়েটাকে নিয়ে আমি এই বাড়িতে কেন আসছি জানো? আমি শুধু আসছি সত্যটা প্রমাণ করার জন্য। আমি এ বাড়িতে থাকবো না, আমি প্রয়োজনে অন্য বাড়িতে ভাড়া থাকবো। প্রয়োজনে আকি ভ্যান চালাইতো না, আমার গর্ভবতী বউ ভ্যান চালাইতো, আমি এখন থেকে ভ্যান চালাই আমার সন্তান আর আমার স্ত্রীকে ভরণ পোষণ করব। তবু এই বাড়িতে থাকবো না, তোমার এই আলিশান বাড়িতেও থাকবো না। তোমার যে টাকা পয়সা আছে কোনো কিছুরও দরকার নেই, আমার বাবার যে অর্থ সম্পদ আছে তারও কোনো কিছুর দরকার নেই। আমি কোনোদিনে দাবি করবো না আমি তোমার সন্তান। আজ থেকে ভুলে যাব আমার মা বাবা কেউ নেই। সোহেল, তুই আমাকে ছেড়ে যাইস না। আমি যে অন্যায় করছি আমি বুঝতে পারছি, সে অন্যায়ের কোনো ক্ষমা নেই, কিন্তু আমি তোর তো মা, তাই না? মায়ে কি মাফ করা যায় না? তুই চলে গেলে আমি একা একা এই বাড়িতে কী করে থাকবো? তোর জন্যই তো এত কিছু, তুই সুখে থাকবি সেই চিন্তা করে তো আমি এত কিছু করছি। মা, আর মিথ্যা নাটক করো না। তুমি যদি আমার সুখ চিন্তা করতা, এই বাড়িতে একা একা থাকবে সেটা চিন্তা করতা, তাহলে তুমি কি করতে? আমার বউটাকে ভালো মন্দ খাওয়াইতে, বউটাকে যত্ন করতে, আর মনে করতে যখন তোমার একটা নাতিপুতি হবে তখন তুমি তার সঙ্গে খেলা করবে, বাকি জীবনটুকু তুমি আরাম আয়েসে কাটাবে। কিন্তু তা না করে তুমি আমার বউকে নির্যাতন করছো, অত্যাচার করছো, এবং কি আমার সন্তানকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছো। তোমার মতো মা আর যেন কারণ না হয়। তুমি ভালো থেকো আখি, চলো। সোহেল, সোহেল আমার কথা শোন। সোহেল, আজকে আমার নিজের ভুলের জন্য নিজের একমাত্র সন্তানকে হারাই ফেলতে হলো।